ভালোবাসাটা না এক একজনের কাছে এক এক রকমের। এই দেখো না, আমার কাছেই হচ্ছে ভালোবাসাটা এই রান্নাঘরে। নানান ধরনের রেসিপি করে সবাইকে খাওয়াতে আমি খুব পছন্দ করি। আর যদি কেউ একবার বলে দিল এটা না খুব ভালো হয়েছে, তাহলে তো মনে হয় আমি সারাদিন রান্নাঘরে থাকবো। আজ তো বৃহস্পতিবার, আজ একবারে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকেই ভেবে নিয়েছিলাম সকালবেলা সেদ্ধ ভাত দিয়েই চালিয়ে দেব, ও খেয়ে অফিস চলে যাবে, তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব। জানো তো, ফ্রিজে না 2 পিস মাছ এই কবে থেকে ঘোরাঘুরি করছে, কিছুতেই সেই মাছটা রান্না করা হচ্ছে না। আজকে ভাবলাম 2 পিস মাছ আছে তো তিনজনা মিলে ভাগযোগ করে খেয়ে নেব। এই মাছটা না সেই মামুনি বাবা এসেছিল তখনই একটা গোটা রুই এনেছিল, তখন থেকে রয়েছে। বাকি মাছগুলো তো খাওয়া হয়ে গেছে, আর এই 2 পিস মাছই পড়ে রয়েছে ফ্রিজে। কৌশিকের তো আজকে অফিস আছে, ছেলেকে কিন্তু আজকে স্কুলে পাঠায়নি, ওদের কোর্স হচ্ছে বলে। তাই ভাবলাম ওকে বলে দিই, তুমি একটু ওকে স্নান করে দাও। সে ছেলেকে কি আর ও নিয়ে যেতে পারে? নানান রকম যুদ্ধ করে তারপর ওকে স্নানে নিয়ে গেছে। সকালবেলা বেশি কিছুই না, একটু মুসুর ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর একটু আলু মাখা করে নিলাম। আজকে আর বেগুন দিইনি, ইচ্ছা করেই দিইনি। তার সাথে একটু ফুলকপি ভাজা করেছি। এই দিয়ে খেয়েও অফিস যাক, তারপরে রান্নাটা আমি আস্তে ধীরে করি। আমরা চেষ্টা করি 3 বেলার খাবারটা একসাথে খেতে। হ্যাঁ, ছেলে দুপুরবেলা একটু আগে খেয়ে নেয়, কারণ দুপুরের খাবারটা আমি ওকে খাইয়েই দিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আমি তো বাসন মাজছিলাম। কৌশিক বলল আমি বেরিয়ে যাচ্ছি, তাই ওকে আবার একটু টাটা করে এসে তারপর বাকি বাসনগুলো আমি ধুয়ে নেব। এই তো এবার ঘরের দরজা লক করব, তারপরে আমি আর ছেলে দুজনা মিলে গল্প করব, মজা করব, আর অনেকটা রান্না করে নেব। মাঝে কৌশিক একবার আসে, ওই তো দুপুরবেলা একটু খাবার জন্য, ওই 5-7 মিনিট, মানে যেটুকু টাইম ওর খেতে লাগে সেটুকু টাইমই ও থাকবে, তারপরে চলে যায়। বাকি আবার সন্ধ্যার পর পর অফিস থেকে একবারে ফিরে আসে। দুপুরবেলার জন্য ডালটা রয়ে গেছে একটুখানি, ভাবলাম একটু মাছের ঝোল করি আর তার সাথে থোড়টা ঘন্ট করে নিই। আর মাছের ঝোল করব পাতলা জিরে ভাজা, আর ওই যে পোস্তটা একটু শুকনো খোলায় ভেজে তারপর বেটে করব। এতে না মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। অনেকদিন পর আজকে পেঁয়াজ ফোড়নে মুসুর ডাল করলাম বলে কৌশিক বলল খেতে খুব ভালো লাগছে। জানো তো, আমারও খুব ভালো লেগেছে আজকে সকালের খাবারটা খেতে। মাছের আলুগুলো ভেজে নিলাম, তার সাথে মাছ ভাজাটাও আমার হয়ে গেছে। ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়েছি। লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষতে থাক। এদিকে আমি বসিয়ে দিয়েছি ওই যে থোড়টা। থোড়ে একটু পেঁয়াজ দিয়ে করব। জানো তো, এরকমভাবে আমার মা করতো। কৌশিক আগে ওই সর্ষে দিয়েই খেত, তবে এখন এই পেঁয়াজ দিয়ে থোড় ভাজাটাও ও খুব ভালোবাসে। মাছের ঝোলে একটু গরম মশলা দিয়েছি, ওই তো যখন ফুটে গেছে তখন মাছ আর ওই ভাজা মশলা আর খানিকটা গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দিলাম।